হ্যালো এভরিয়ান, সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা পিএসসি ক্লার্কশিপ ২০২৩ এক্সাম দিয়েছিলেন এবং যাদের একটা সেফ স্কোর আসছে সেখানে প্রিলিমিনারিতে, সেখানে আপনারা কিন্তু মেন্সের প্রিপারেশন শুরু করে দিন। এবং এখানে মেন্সে আপনাদের ইংলিশের যে পোরশন থাকে রিপোর্ট রাইটিং, তো সেই রিপোর্ট আমি আপনাদের প্রোভাইড করছি। তো কিছু রিপোর্ট আপনাদের অলরেডি আমি দিয়ে দিয়েছি। চ্যানেলের একটা সেপারেট প্লেলিস্ট বানিয়েছি, সেখানে আমি আপলোড করছি রেগুলার বেসিসে। তো অবশ্যই আপনারা সেখানে গিয়ে বাকি যে রিপোর্টগুলো সেগুলো দেখুন। আর আজকে আমি সেরকমই একটা রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছি। তো আগে আমি খবরটা বলে রাখি যে উস্তাদ আ জাকির হোসেন একজন বিখ্যাত তবলাবাদক। তিনি কিন্তু আ গতকাল রাত্রে মারা গেছে। আ তো সেটার উপরে কিন্তু বিভিন্ন যে নিউজ পেপার সেখানে আপনাদের এডিটোরিয়াল রিপোর্ট তারা লিখেছে। তো সেটার উপর বেস করে আমি একটা রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছি। তো এখানে হেডলাইন যেটা দিয়েছে সেটা হচ্ছে, "তবলা মাস্ট্রো উস্তাদ জাকির হোসেন passes away at 73 in the in the US." তো এখানে দিয়েছে, বা আপনি এখানে passed away করতে পারেন। তো এবার শুরু করা যাক কি বলেছে। আমি বাকি কিছু আর লিখছি না, কারণ বাই স্টাফ রিপোর্টার বা প্লেস, টাইম ওগুলো আপনারা সময় মতো দেবেন। মানে যে ঘটনাটা যেদিন হয়েছে তার পরের দিন কিন্তু এই রিপোর্টটা পাবলিশড হবে। ঠিক আছে? এটা আপনাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তবলা মাস্ট্রো জাকির হোসেন passed away at the age of 73 in the US on Sunday, December 15। ঠিক আছে? The musician was hospitalized in the San Francisco due to serious health concern। অর্থাৎ এই সঙ্গীতজ্ঞকে সান ফ্রান্সিসকো আমেরিকার একটা হসপিটালে যেখানে ভর্তি করা হয়েছিল, তার স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন কিছু অসুবিধা হয়েছিল সেজন্য। অ্যাকর্ডিং টু এ পিটিআই রিপোর্ট কি বলা হয়েছে, হি হ্যাজ বিন অ্যাডমিটেড টু দ্য আইসিইউ ফলোয়িং হার্ট রিলেটেড প্রবলেম। তার মানে হৃদরোগজনিত কিছু অসুবিধা হয়েছিল, তার জন্য তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। হিজ ক্লোজ ফ্রেন্ড ফ্লুটিস্ট রাকেশ চৌরাসিয়া, আপনারা নামটা নিশ্চয়ই শুনেছেন, কনফার্ম দ্য নিউজ। এই এই যে খবরটা, এটাকে সে কনফার্ম করেছে। হি শেয়ার দ্যাট, সে আরও বলেছে যে জাকির ইজ আনওয়েল, জাকির হোসেন অসুস্থ অ্যান্ড কারেন্টলি ইন দ্য আইসিইউ, এবং সে বর্তমানে আইসিইউতে রয়েছে। অ্যান্ড এভরিওয়ান ইজ ডিপলি কনসার্ন অ্যাবাউট হিজ হেলথ, এবং সবাই তার যে স্বাস্থ্য সেটাকে নিয়ে উদ্বিগ্ন। আচ্ছা, নেক্সট, জাকির হোসেন, সন অফ দ্য লেজেন্ডারি তবলা মাস্ট্রো উস্তাদ আল্লাহ রাখা খান, ইজ এ রিনাউন্ড ফিগার ইন বোথ ইন্ডিয়ান অ্যান্ড গ্লোবাল মিউজিক। জাকির হোসেন, যিনি কিনা একজন তবলার ওস্তাদ আল্লাহ রাখা খান তার সন্তান, তিনি কিন্তু একটা খুবই মানে নামকরা একজন তবলাবাদক বা মিউজিশিয়ান, এবং সেটা কিন্তু তিনি ভারত এবং সারা পৃথিবীর। ঠিক আছে? জাকির হোসেন হলেন একজন শুধু ভারত নয়, একজন ভারতের একটা নামকরা মিউজিশিয়ান, যিনি হলেন উস্তাদ আল্লাহ রাখা খানের সন্তান। আচ্ছা, হি বিগান হিজ তবলা জার্নি অ্যাট দ্য এজ অফ 7। তিনি তার এই যে তবলা বাজানোর যে জার্নিটা সেটা শুরু করেছিলেন 7 বছর বয়সে, অ্যান্ড ওয়াজ অলরেডি পারফর্মিং অ্যাক্রস ইন্ডিয়া বাই 12। এবং তিনি ভারতে পারফর্ম করতে শুরু করে দিয়েছেন 12 বছর বয়স থেকে। থ্রু আউট হিজ কেরিয়ার, তার এই সম্পূর্ণ কেরিয়ার জুড়ে, হি হ্যাজ মেড রিমার্কেবল কন্ট্রিবিউশন টু বোথ ইন্ডিয়ান ক্লাসিক্যাল অ্যান্ড ওয়ার্ল্ড মিউজিক। তিনি যে ভারতের সঙ্গীত এবং ওয়ার্ল্ড মিউজিক, সবেই তিনি কিন্তু তার অবদান রেখে গেছেন। হি হ্যাজ কম্পোজড অ্যান্ড পারফর্মড ফর নিউমেরিয়াস acclaimed Indian and international film, showcasing his exceptional তবলা স্কিল। তিনি কি করেছেন? তিনি বিভিন্ন মানে একাধিক আ ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে সিনেমা রয়েছে সেগুলোতে তিনি আ কম্পোজড করেছেন, পারফর্মস করেছেন তবলার ক্ষেত্রে। আ যে সমস্ত সিনেমায় যে সমস্ত গানগুলো থাকে, তো সেগুলোতে তিনি তার এক্সেপশনাল যে তবলা স্কিল রয়েছে, আ তার মাধ্যমে তিনি কিন্তু অনেক কিছু গান তিনি কম্পোজড করেছেন আ বাজানোর ক্ষেত্রে, এবং পারফর্ম করেছেন। অ্যাবাউট 4 decades ago, ৪ দশক আগে, হি রিলোকেটেড টু সান ফ্রান্সিসকো উইথ হিজ ফ্যামিলি। তিনি ৪০ বছর আগে তিনি তার পুরো ফ্যামিলিকে নিয়ে
সান ফ্রান্সিসকো আমেরিকায় তিনি বসবাস করা শুরু করেন, where he has continued to play a pivotal role in the global music sense, এবং যেখান থেকে তিনি এই সারা যে পৃথিবীব্যাপী যে মিউজিক ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে তার অবদান তিনি দিতে থাকেন। দ্য তবলা মাইস্ট্রো হ্যাজ রিসিভড নিউমেরিয়াস ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাকোলেডস মানে সম্মান, ঠিক আছে? তিনি অসংখ্য পরিমাণে তিনি জাতীয় এবং আন্তর্জাতিক যে সমস্ত সম্মানগুলো রয়েছে সেগুলো তিনি অর্জন করেছেন থ্রু আউট হিজ ডিস্টিংগুইশড কেরিয়ার, ঠিক আছে? সম্মানজনক যে তার কেরিয়ার আছে সেই কেরিয়ারে তিনি অনেক জাতীয় এবং যে আন্তর্জাতিক পুরস্কার সেগুলো তিনি লাভ করেছেন। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাওয়ার্ডেড, ঠিক আছে? অর্থাৎ ভারত সরকার তাকে দিয়েছে প্রেস্টিজিয়াস সিভিলিয়ান অনার্স ইনক্লুডিং পদ্মশ্রী 1988 সালে, পদ্মভূষণ ইন 2002 অ্যান্ড পদ্মবিভূষণ ইন 2003। In 1990 he was also honored with the সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড, ইন্ডিয়াস হাইয়েস্ট রিকগনিশন ইন মিউজিক, ঠিক আছে? মানে তাকে ভারত সরকার এতগুলো অ্যাওয়ার্ড দিয়েছে, পদ্মশ্রী থেকে পদ্মভূষণ, পদ্মবিভূষণ সমস্ত দিয়েছে, এবং তাকে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড, যেটা ইন্ডিয়ার হাইয়েস্ট মিউজিকের ক্ষেত্রে অ্যাওয়ার্ড বলা হয়, সেটাও কিন্তু তাকে দেওয়া হয়েছিল, ঠিক আছে? তো এই মতো একটা রিপোর্ট আপনাদের পাবলিশ করা হয়েছিল, তো সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এইরকম কারেন্ট টপিকগুলোর ওপরে আপনাদের আমি রিপোর্ট দেবো, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।